হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল ৫টা। তো আমি ৫টার সময় উঠে পড়েছি। উঠে দেখো এবার আমি লেগে পড়েছি ঘর পরিষ্কার করতে। ঘর ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে তারপরে কিন্তু আমি রান্না বসাবো। সকাল সকাল রান্না বসানোর কারণ একটাই, বর সকালবেলা খেয়ে অফিসে যাবে, সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি উঠতে হয়। ভোর ভোর উঠে সমস্ত কাজ সেরে কিন্তু রান্না বসিয়ে দিতে হয়। প্রথমে ঘর দাবা ভালো করে মুছে নিয়েছি, ঝাঁট দিয়ে নিয়েছি। এরপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাকেও ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেব, কারণ বাসি রান্নাঘরে কিন্তু রান্না করা চলে না। যাই হোক, রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার রান্না বান্নার কাজে ফেরা যাক। আমি কিন্তু আগের দিন রাতেই সমস্ত সবজি কেটে ফ্রিজের ভিতর রেখে দিই। কারণ একটাই, কারণ অনেক সকালবেলা রান্না করতে হয়, তো সেই কারণে আমার কাটার সময় হয়ে ওঠে না। সেই কারণে আগের দিন রাত্রেই সমস্ত কিছু কেটে আমি রেখে দিই। তো চলো এবার চালটা বের করে নিই। হাঁড়িতে চালটা নিয়ে ভালো করে চালগুলো ধুয়ে আমি কিন্তু বসিয়ে দেব। আর আজকে এই ল্যাঠা মাছগুলো রান্না করা হবে, সেই কারণে দেখো আমার শ্বশুরমশাই এগুলোকে ধরার চেষ্টা করছে। আর এগুলো কিন্তু একেবারেই জ্যান্ত। এগুলোকে যতবার ধরা হচ্ছে ততবার কিন্তু পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে আমি সকালে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্না কমপ্লিট করে এখন দেখো ঘড়িতে বাজে 8টা। বরের টিফিন গুছিয়ে দিয়েছি, বর অফিসে চলে গেছে। এবার আমি ব্রাশ করে নিয়ে এই যে নিয়েছি 1 কাপ চা আর নিয়েছি একটা রুটি। এটা দিয়ে সকালের টিফিনটা, মানে হালকা টিফিন যেটা, সেটা একটু সেরে নেব। তো এই যে টিফিন সারা হয়ে গেছে, চলো আবার কাজে লেগে পড়ি। এবারে এই যে দেখো এক গাদা জামা কাপড়, সমস্ত কিছু কিন্তু ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে নেব। শুধু জামা কাপড় নয়, রান্নার যে সমস্ত বাসন পড়েছে সেগুলোও মেজে নেব। তো চলো জামা কাপড়গুলো একটু ছাদে গিয়ে আমি রৌদ্রে মেলে দিয়ে আসি। এই যে চলে এসেছি ছাদে। ছাদের মধ্যে এবার জামা কাপড়গুলোকে মেলে দেব। আর এই যে দেখো এইদিকে কিন্তু আমি জামা কাপড় মেলছি, আর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। তো চলো দেখো বন্ধুরা, এই সেই গাছ, দেখো কত রকমের ফুল হচ্ছে। এখানে দেখো হলুদ রঙের একটা ফুল হয়েছে, দেখো কত সুন্দর লাগছে ফুলটা। একটু কাছ থেকে তোমরা দেখো, দেখেছো কত সুন্দর লাগছে এই ফুলটা। এখানে কিন্তু শুধু হলুদ ফুলই নয়, গোলাপি ফুল হয়, সাদা ফুল হয়, 3-4 রকমের ফুল একসাথেই কিন্তু হয়, দেখতে কিন্তু অনেক সুন্দর। আর এই যে দেখো বন্ধুরা, এই টবটা, এটার মধ্যে কিন্তু গাঁদা গাছ ছিল, গাঁদা গাছটা মরে গেছে। যাওয়ার পরে দেখো কতগুলো চারা হয়েছে। আর এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়, সামথিং রক্ত গাঁদা বলে এটাকে। তো এই ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তো একটা গাছ মরে কিন্তু অনেক চারা দিয়েছে, শুধু এখানেই নয়, এখানে আমাদের দেখো স্ট্রবেরি গাছ রয়েছে, স্ট্রবেরি গাছের পাশেও কিন্তু অনেকগুলো চারা হয়েছে। আর এই স্ট্রবেরি গাছে কিন্তু স্ট্রবেরি হয়েছিল, তো আরও একবার স্ট্রবেরি হলে সেটা তুলে তোমাদের দেখাবো। আর আমাদের এখানের মাটিতে স্ট্রবেরি নিশ্চয়ই টক হয়। আমি তো এর আগে স্ট্রবেরি কোনো দিন খাইনি, তো স্ট্রবেরি টক হয় না মিষ্টি হয় আমি নিজেও জানি না। তবে আমাদের এই যে গাছটা দেখছো, এই গাছটাতে স্ট্রবেরি হয়েছিল, সেটা কিন্তু টক হয়েছিল। আর দেখো বন্ধুরা, এই যে আমার পিছনে দেখছো, এটা হচ্ছে ড্রাগন গাছ, ঠিক আছে? তো ড্রাগন গাছে সম্ভবত 1 বছর পরে ফল হয়। তো আমাদের এই গাছটা এখনও 1 বছর হয়নি। তো আমাদের দেখো গাছের ডালপালাগুলো কেমন একটা হয়ে যাচ্ছে, মানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, হয়তো গোড়াতে মাটি কম আছে। তো বেশি করে মাটি দিয়ে গাছটাকে আরও ভালো করব, কারণ শুনেছি যে 1 বছর পর নাকি ড্রাগন ফল হয়। তো ড্রাগন ফলটা কেমন হয় জানি না, 2 রকমের ড্রাগন ফল হয় সম্ভবত। আমাদের এই গাছটাতে গোলাপি রঙের ড্রাগন ফল হবে। তো ড্রাগন ফল হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন তোমরা গাছটাকে দেখো। এই গাছটাকে কিন্তু আমরা দড়ি দিয়ে দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, রডের সাথে বেঁধে রেখেছি। আমাদের উপরে দেখো সেট রয়েছে, সেই সেটে যে লোহার রড রয়েছে, সেই রডের সাথেই কিন্তু এগুলো বেঁধে বেঁধে দিয়েছি, যাতে ওগুলো বেয়ে বেয়ে অনেকটা উপরে উঠতে পারে, যাতে গাছটা অনেকটা ভালো হয়। তো এই যে আমাদের ড্রাগন গাছ, তো ড্রাগন গাছে ফল হলে তোমাদের কিন্তু নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? সমস্ত জামা কাপড় কিন্তু শুকনো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার নিচে যাব। এই যে দেখো গামলা ফাঁকা, চলো নিচে যাই এবার। এবার এই বিছানাটাকে ঠিক করার পালা। তো চলো ঝটপট কাজে লেগে পড়ি, বিছানাটাকে একটু গুছিয়ে নিই। তো এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, তুমি দেখবে অন্য কোথাও গিয়ে থাকলেও, সে যত সুন্দরই ঘর হোক না কেন, যত সুন্দরই বাড়ি হোক না কেন, নিজের বিছানার মতো শান্তিতে ঘুম কিন্তু অন্য কোথাও আসে না। সেই কারণে নিজের বিছানাটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই যে দেখো, গল্প করতে করতে আমি তো বলতেই ভুলে গেছি, দুপুরে স্নান সেরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে বিকাল 4টে। তো 4টের সময় উঠে পড়েছি। তো এবার অনেক কাজ আছে, চলো প্রথমে উপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। এই যে চলে এসেছি, দেখো হাওয়াতে জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে গেছে এদিক ওদিক। যেহেতু আমি ক্লিপ লাগিয়ে রেখেছিলাম, তাই সমস্ত জামা কাপড় কিন্তু দড়ির মধ্যে আটকে ছিল। এই যে জামা কাপড় তোলা হয়ে গেছে, চলো এবার নিচে চলে যাই। নিচে তো চলে এসেছি। তো এবারে চলো উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। আগেই কি আমি ঘর দাবা সমস্ত কিছু ঝাঁট দিয়ে নিয়েছি। এবার উঠোনটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো
তো এই যে দেখতে পাচ্ছ ঝাড় দিচ্ছে যতবার হাওয়া এসে কিন্তু সমস্তটা ঘেঁটে দিচ্ছিল। তো যাই হোক অনেক কষ্টে শিষ্টে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু অনেকটা সময় চলে গেছে। তারপরে সন্ধ্যাবেলায় এসেছিলাম রান্নাঘরে রান্না করতে। আজকে করছি পাঁপড় দিয়ে তরকারি আর রুটি। আমাদের কিন্তু রাতের খাবারে রুটিই হয়। তো আজকের রাতের খাবার এটাই। তো রাতের খাবার কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার বর এলে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়বো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।